আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তা আমার সকাল সকাল বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে, আর স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। তো সকাল সকাল পুজো দিয়ে নিলে না মনটা একদম খুব ভালো লাগে, মানে মনে হয় জানি অনেক বড় কাজ হয়ে গেছে, একদম মনটা এত শান্তি লাগে কি বলবো। আর অনেক বেশি ফুল পেলে না আমার খুব ভালো লাগে পুজো দিতে। তো এখন দেখো সমস্ত ফুলগুলো কিন্তু আমাদের গাছের। তো পুজো দিয়ে নিয়েছি আমি সকাল সকাল, এবার রান্না করব। যেহেতু চৈত্র সংক্রান্তি, তা আমাদের এদিকে সবাই বলে কি চৈত্র সংক্রান্তির দিন নাকি 7 রকমের তরকারি রান্না করতে হয়। তো সকাল সকাল বর কিন্তু কালকে অনেক সবজি নিয়ে এসেছে, তা আমি ভাবলাম যে কী রান্না করি আজকে। তো ভাবলাম যে তরকারি কী রান্না করবো, 5 রকমের ভাজা করি না, আর 2 রকম ডাল তো করতেই হবে, তিতার ডাল আর টক ডাল। তো তাই করে নেবো, তাহলে 7 রকমের আমার হয়ে যাবে। তো ডাল দেখো এই হাঁড়ির মধ্যে কিন্তু ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আমি যখন পুজো দিচ্ছিলাম না, তখন মানু বাবাকে বলেছিলাম যে ডালটা একটু সেদ্ধ বসিয়ে দিও, তাহলে আমি পুজো দিতে দিতে ডালটা সেদ্ধ হয়ে যাবে, একটা কাজ হয়ে যাবে। আর তারপরে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব খালি। তো আমি উচ্ছেগুলো ভেজে নিয়েছি, তিতার ডাল করবো জন্যে। আগে উচ্ছেগুলো ভেজে নিলাম, তারপরে দেখো পটল ভাজা করছি। বলে দিলাম 5 রকমের ভাজা করব, তো তোমরা দেখতে থাকো কী কী ভাজা করছি। তোমাদের কিন্তু প্রথমে আমি দেখালাম না কী কী করছি। তো পটল ভাজা করে নিয়েছি, এবারে করছি বরবটি ভাজা। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে না আর বরবটিতে আমি হলুদ দেবো না, শুধু একটুখানি লবণ দেবো। মানে সবুজ রঙের কোনো সবজি হলে না আমার সবুজই দেখতে ভালো লাগে, হলুদ দিলে রঙটা যেন কেমন হয়ে যায়। তো যেহেতু পটল ভাজা করলাম, পটল ভাজার তেলটাতেই বরবটিটা ভাজলাম, তার জন্য একটু কালো কালো হয়ে গেছে। পটল ভাজলে দেখবে, পটল আর বেগুন ভাজলে না তেলটা কালো হয়ে যায়। তো তারপরে দেখলে তো বরবটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ঢ্যাঁড়স ভাজা করছি। ঢ্যাঁড়সটাও আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। আমার না যে কোনো ভাজা করলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করতে ভালো লাগে আর কি, খেতেও ভালো লাগে আমার। তো ওইদিকে আমি দেখো ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়ে এদিকে ডাল সম্বরা দেব। তো এটা যেহেতু টক ডাল করব, তার জন্য এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়নে দিয়েছি। তো ডালটা ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম আম, কাঁচা আম কেটে। তার মধ্যে আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। তারপর ডালটাও আমার এদিকে ফুটে গেছে, মানে আমি এই ডাল সেদ্ধ করেছি যেটা, সেটা কিন্তু 2 রকম ডাল করব একবারে, সেজন্য সেদ্ধটা একসাথেই করে নিয়েছি। আর ডাল কিন্তু আমি মুগ ডাল করছি, নিরামিষ রান্না করছি আজকে সব। তো তারপরে আমার ওই ভাজাগুলো হয়ে যাওয়ার পরে দেখো ডালটাও আমার হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব একটা বাটিতে। তারপরে এটাতে তিতার ডালটা আর কি ফোড়ন দেব। আর ওই পাশে আমি কী বসিয়েছি বলো তো, আলু আর গাজর একসাথে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে ভাজা বসিয়ে দিলাম। আবার কিন্তু এই কালো জিরে আর কাঁচা লঙ্কাই ফোড়ন দিয়েছি সেটাতেও। দেখো ডাল আমার হয়ে গেছে। এবারে তিতার ডালটা করব। তিতার ডালটা ফোড়ন দেওয়ার জন্য দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। আর দেখো এই হামানদিস্তাটাতে আমি আদা হচ্ছে থেতো করে নিয়েছিলাম, তো এই আদার মধ্যে না একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে গুলে নিয়েছিলাম, তো সেটা ফোড়নে দিয়ে দিলাম। টমেটো চাইলে দেওয়া যায়, টমেটো ডালের মধ্যে, তো আমি দিলাম না। তো আর উচ্ছেগুলোও দিয়ে দিয়েছি। দেখো তিতার ডালটা ফুটে গেলেই কিন্তু ডালটা আমার হয়ে যাবে। তো আমার বরমশাই খেতে বসেছে, ও ডিউটি যাবে। খুব টক, তো টক ডালটা বললাম যে খুব টক, বলে যে না ডালটা টক হয়নি, আমগুলো তবে টক আছে। তো ডালটা আস্তে আস্তে পরে টক হয়ে যাবে, কিন্তু ডালটা টেস্ট হয়েছে হেবি। তো তারপরে এদিকে আমি আলু আর গাজরটারও ভাজা হয়ে গেল, এটা এখন নামিয়ে নিচ্ছি এখন। আর মানু বাবা কিন্তু খেতে বসেছে, ও ডিউটি যাবে, ও ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। তো ওখান থেকে আলু আর গাজর ভাজা দিয়েছি আমি ওকে, শুধু ও কুমড়ো ভাজাটা খেতে পারেনি, টাইম হয়ে গেছিলো, সে চলে গেছে সেজন্য। তো এবার কুমড়ো ভাজা বসালাম আমি, মিষ্টি কুমড়ো ভাজা। তাই আমি মিষ্টি কুমড়ো ভাজাতে ফোড়নে কিন্তু কালো জিরে দিইনি, ফোড়নে আমি 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। তো একটু কুমড়োগুলোকে গলিয়ে দিলাম খুন্তি দিয়ে চেপে চেপে, নয়তো মানু আবার খেতে চায় না গোটা গোটা হয়ে থাকলে। তো দেখো এখানে 5 রকম ভাজা আমার হয়ে গেছে। চলো এখন আগে আমি খেয়ে নিই, খিদে পেয়ে গেছি, রান্না করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেল। খিদে পেয়ে গেছে, আমি খাবো, তারপরে আর বাকি কাজ করব। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, আমার আর মানু দুজনের জন্য নিয়েছি, কিন্তু একসাথে আমি ওকে খাইয়ে দেবো, ওর হাতগুলো জ্বালা করছে নাকি খেতে পাচ্ছে না নিজে। তো আজকের মতন এখানেই টাটা।